मरहबा या मरहबा गौसुल आज़म गौसुल आज़मा आशा है मुझ भंडारी आ चिराग उम्मतान अहमदी मरहबा या मरहबा वाक़े गौसुल आज़म गौस दौरा मौला जी सैयदी मौला ए रहमान मरहबा या गौसुल आज़म। बरादर इस्लाम आशिकान मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम आशिकान वली अल्लाह खास करे आशिकान गौसुल आज़म मजबंदारी आशिकान गौसुल आज़म शाहिद आलम रूहुल आशिकीन सिराजुस सालिकीन हाजत रवा मुश्किल कुशा मुर्शिदना मौलाना शाह सैयद गुलामुर रहमान प्रकाश भंडारी कबला कबा अत्र অঞ্চলের प्यारे हाजरीन আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রতি বছরের ন্যায় এই 16ই চৈত্র 30শে মার্চ আজ রবিবার আমরা আশিকে মুস্তাফা আশিকে ওলি আল্লাহ আশিকে আওলাদ রাসূল মজভান্ডারি এই বোয়ালখালীর সৈয়দপুর শেখ বারিস্থ মহান আওলাদ রাসূল গৌসুল্লাহ আযম শাহ সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কবলা কাবার পূর্ণ স্মৃতি বিজড়িত এই মুরাকাবা মুশাহাদার স্থলের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে বাৎসরিক আওলাদ রাসূল কর্তৃক ন্যস্ত এই পবিত্র বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে আশার বসার দেখার আওলাদ রাসূলের নিসবত নেয়ার তৌফিক দান করেছেন। যেন মালিকের দরবার শুকর পালন তো উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আমরা সমস্ত দুনিয়া তার সৃষ্টি। সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির যোগসূত্র স্থাপন না হইলে জান্নাত হবে না, জাহান্নাম হবে না, ঠিক কিনা? সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার সাথে মানে রব্বুল আলামিনের সাথে যদি সৃষ্টির সম্পর্ক না থাকে, তাআল্লুকাত না থাকে, মুআলামাত না থাকে, তাহলে কি আর শেষ বিচার বলে কিছু থাকবে? যে এই সমস্ত প্রাণীকুলকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সোহবত দেন নাই, ওই নিয়ামত ধন্য করেন নাই, সে সমস্ত জন্তু জানোয়ার তাদের প্রাণ আছে কিন্তু তাদের কোনো হিসাব নাই। কারণ কি? কারণ তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কানেকশন নাই। কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সব নিয়ন্ত্রণ করেন কিন্তু রুহানিয়তের উলুহিয়তের কানেকশন তাদের সাথে নাই, ঠিক কিনা? আছে কার সাথে? মানব এবং জিনের সাথে, ঠিক কিনা? এই মানব এবং জিন ছাড়া যার সাথে কানেকশন থাকবে। এই দেশের মধ্যে এই মোবাইল ফোন আসছে, মোবাইল ফোন আসার আগে কানেক্টিভিটি কম ছিল। একসময় মাইজবান্ডার দরবারের ফোন অ্যানালগ ফোন ছিল, মানে ফোনের সেন্টারের মধ্যে থেকে বলা লাগতো অমুক নাম্বারে দেন, তখন লাগাই দিত জ্যাক দিয়ে, ঠিক কিনা? কিন্তু এখন কি সমগ্র দুনিয়া কানেক্টেড, ঠিক কিনা? সমগ্র দুনিয়াটা কি কানেক্টেড। আপনি যখন এই কানেকশনের মধ্যে ঢুকবেন, ওই সফটওয়্যারে যখন ঢুকবেন, সেখানে যখন ক্লিক করবেন, আপনি সেখানের মধ্যে কানেকশন থাকবে কি থাকবে না? এই যে একটা কানেক্টিভিটি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার কানেকশন যাদের জন্য দরকার, যাদের সাথে কানেকশন দরকার, এই কানেক্টিভিটির জন্য একটা কমপ্লিট কি সফটওয়্যার তৈরি করেছেন। সফটওয়্যারটা হলো কি? আল্লাহ ওয়ালারা। জোরে বলো সুবহানাল্লাহ। এই সফটওয়্যার কি? আল্লাহ ওয়ালারা। এই আল্লাহ ওয়ালাদের সফটওয়্যারের মধ্যে ঢুকলে আপনি আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখন দেখেন, আমাদের কয়দিন আগে আমাদের একটা বরকতময় মাস গেল না? কি? রমজান। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা শাহর, এমন একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, রমজান মাসের মধ্যে অনেক বরকতময় মাস। একটা সওয়াব করলে আল্লাহ এমনিতে 10 গুণ, রমজান মাসে কত গুণ দেয়? 72 গুণ দেয়। কয় গুণ? বেশি দেয় আরো। কারণ রমজান মাসের মর্তবা কি আলাদা, স্পেশাল। সব মাসে আল্লাহর সৃষ্টি, কিন্তু মাহে রমাদানুল মুবারক পবিত্র কুরআনুল কারীম ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই পবিত্র কোরআন, এই হেদায়েতের নস যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই মানবতার জন্য দান করেছেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাদাকাতে, তার কল্যাণে এই মাস আলা বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাধারণ আমলও এই মাসের মধ্যে ফরজ আমলের থেকে বেশি বরকতময়, ঠিক কি না? তাহলে দেখেন, এই মাসের মধ্যে আমি কেন বলছি আজকে, এই অনেকের প্রশ্ন আসতে পারে
যে এই যে চৈত্র মাসের 16 তারিখ কি বাবা ভান্ডারী কেবলা কাবা এখানে আসছেন না, এমন কোনো হিস্ট্রি নেই। এই 16 তারিখ, চৈত্র 16 তারিখ আমার মহান মুর্শিদে আজম গৌস জামায় মাওলানা শাহ সুফি সৈয়দ বদরুদ্দোজা ভান্ডারী কেবলা কাবা আমার সাথে শুদ্ধ পরামর্শ করে আমরা আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম বাবা গোলাম রহমান ভান্ডারী কেবলা কাবা এই স্মৃতি বজুরুত মোরাকাবা মোশাহেদার স্থলে আমরা একটা বাচ্চার খরচ দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই দান করাটা কি বৈধ না বৈধ? কেন বৈধ? আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝতে হবে। এটা না বুঝলে আমাদের মধ্যে সমস্যা রয়ে যাবে। এরকম আজকে বহু ধরনের মেজবাডারি, বহু শের কালাম নিয়ে বহু ধরনের কাহিনী, বহু ধরনের নাটক হইতেছে, ঠিক কিনা? আবার কিছু কিছু নাটক না হইলে সেখান থেকে রেজাল্টও আসে না। কি আল্লাহ রাব্বুল আলামিন এই যে আদম নবী, উনি কি নবী না? উনি কি কম বুঝে? কম বুঝলে কি ওনাকে নবী বানাইছে আল্লাহ? আমার আপনার থেকে অনেক বেশি বুঝে। কিন্তু একটা নাটক শুনেছে, ওই নাটকটা যদি না সাজাইতো, একটা সিস্টেম যদি না করতো, সিস্টেম নাটক মানে কি? আল্লাহ নাটক বাজ না, একটা সিস্টেম তৈরি করে, একটা ঘটনার প্রবাহ যদি তৈরি না করে, ওই ঘটনার থেকে রেজাল্টটা কিভাবে দিবে? আমার কথা বুঝতে পারছেন? আমি যখন ভাত খাই, চালটা দোকান থেকে কিনি, ওটাকে দুইয়ে সিদ্ধ করি, একটা রেজাল্ট করার পরে এটা ভাত হয়। এটা বাজারের থেকে আমি ধান ক্ষেতের মধ্যে যে ধান চাপানো শুরু করলে কি ভাত হবে? ধানের ভিতরে তো চাল আছে, চালের ভিতরে ভাত আছে, কিন্তু একটা প্রসিডিওর আছে। এই প্রসিডিওর, এই রীতিটা না মানলে এটা ভাত হবে না। ওটা চাবাইলে ধান খাইলে পেট ফুট হয়ে যাবে, ঠিক না? গরু বছর যদি ধান খাই ফেলে আত্মা ফুট হয়ে যাবে, মরি যাবো, পেট ফুলে যেতে মরি যাবো। ডাইরেক্ট ধান হওয়ার না যায়, ধান সিস্টেম আছে। এই যেটা বললাম, ধান থেকে চাল, চাল থেকে ভাতের যেটা সিস্টেম আছে। আর ভাত আমি কোন দিকে দিব? ফুটা তো শরীরে বহুত আছে, আমি কোন ফুটায় ভাত দিব? ওটা একটা সিস্টেম আছে না বাবা, তরতিব আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এত তরতিব। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কাজ করে তিনি তরতিব দিয়ে করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদম নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, এই দুনিয়াতে মানুষকে সৃষ্টি করবেন, মানুষের মাধ্যমে এক সময় উনি যার জন্য দুনিয়া সৃষ্টি করেছেন তাকে কুল কায়নাতকে দেখাবেন, তাকে মানব আকারে পাঠাবেন। এই জন্য এত কাহিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাহিনীর মধ্যে দিয়ে আমাদের লাভ কি, ক্ষতি কি? আল্লাহ আওলাদ রসুল, নবী রসুল, ওলি, গোস, কুতুব, আব্দাল, তারা তো আল্লাহ না, তারা আল্লাহ ওয়ালা। কি? এক যুগের নবী, এক যুগের রসুল, এক যুগের নবী রসুল, এক যুগের ওলি, ঠিক কিনা? সবাই তারা কি আল্লাহ ওয়ালা। এক যুগে আসহাব রসুল, এক যুগে আহলে বাইত রসুল, ঠিক কিনা? প্রত্যেক যুগের মধ্যে যারা এসেছেন তারা কি আল্লাহ ওয়ালা, আহলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এখন জিনিস আছে কি, আমরা আহলুল্লাহদের কথাবার্তা এই যে কোনো একটা উসিলা যদি আলোচনা করি, আমাদের লাভ না ক্ষতি, এটা বুঝার দরকার আছে। কেমন লাভ? আচ্ছা, এই যে বললাম রমজান মাস, রমজান মাসটা কি বাবা আমরা কি আমাদের নিজের মানে ইবাদতের গুণে পাইছি? কেমনে পাইছি? আমার আল্লাহ পাক চাইছেন দয়া করবেন, নবী পাককে দুনিয়াতে পাঠাবেন, নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দয়া করবেন, রহমত করবেন, মেহেরবানি করে কি করবেন? মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া সিক্ত করবেন। এই জন্য একটা মাসকে আলাদাভাবে বরকত দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে আমাদের কোনো এমন কর্ম নাই যে কর্মের গুণের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে একবার খুশি হইয়া আমাদের থেকে অনেক কর্ম বেশি করে ফেরেশতারা, ঠিক কিনা? ইতারা কি নেয়ামত দিন আল্লাহ নেয়ামত দিয়ে হারে মানুষের কিনলে দুনিয়া তো আম নবী ফেরেশতা আকারে নয়, কি আকারে এসে দেয়? মানব সুরত এসছে, ঠিক কিনা? তো মানব সুরত তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়। জোরে বলো সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঈদের আল্লাহর প্রেমের জাহের জায়গা। কার প্রেমের জাহের জায়গা? আল্লাহর প্রেমের জাহের জায়গা। তুই প্রেম করি, বিয়ে শাদী করি, বললে প্রেম জাহের করি, এই কাহিনী না, বিয়ে শাদী কত বড় জুলুস হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন তাআলাই আল্লাহর ওলিউল্লাহ দিন দুনিয়া আই, দিন দুনিয়া তুই যাইব, এই জন্য এই জুলুস বয়। জোরে বলো সুবহানাল্লাহ। এখন একটা কথা আসে, এই যে আমি একটা কথা বললাম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমাদেরকে আল্লাহ পাক কি নির্দেশ করেছেন? দেখেন, পূর্ববর্তী যারা এসেছে আমাদের আগে, পূর্ববর্তী ছাড়া পরবর্তী নেই, আছে? মানে আপনি বাপ ছাড়া কি পোলা আছে? দাদা ছাড়া কি বাপ আছে? এটা যেরকম নাই, পূর্ববর্তী ছাড়া পরবর্তী নেই। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এখন সমাজের মধ্যে একটা খুব সহজ কথা শোনা যায়, বেদাত। কি? বেগুন বেদাত, ঠিক কিনা? ঠিক কিনা? এই ব্যক্তি একটা জানানো করিব না, আমি কি বলছি আমি জানা লাগবে তো। ভাতের চালের একটা ডেফিনেশন আছে, ঠিক কিনা? আম একটা জিনিস, ফল, কাঁঠাল একটা ফল, আবার মোসাম্বি একটা ফল, তিন রকম ভাবে খায়, ঠিক কিনা? আপনি যদি কাঁঠালের উপরে কাঁঠাল আছে, আমরা কাবার চাবে যেতে কেন, আপনাকে ছাগল বলবে, মানুষ বলবেন, ঠিক কিনা? ছাগল বলতে হয়, মানুষ খায় না, মানুষ তো নয়। মানুষ তো ভিতর জিনিসটা দিতে হয়, তার জন্য উপযোগী। ছাগলের জন্য উপযোগী হলো বাইরেরটা, আর মানুষের জন্য উপযোগী হলো ভিতরেরটা। এটা তো তরতিব যেরকম আছে, আল্লাহ প্রত্যেকটা
কাজ তরতিবের মাধ্যমে করেন, আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ কোনো কিছুর জন্য বাধ্য না, কিন্তু আল্লাহ তরতিবের মাধ্যমে সমগ্র বিশ্বকে শিখান। শিখো, ঠিক না? উনি হইল সর্বোত্তম হাদি। আল্লাহর একটা সিফাত কি? হাদি, ঠিক না? সর্বোত্তম হাদিকে রব্বুল আলামিন, রব্বুল আলামিন রব্বুল আলামিনের দিকে নির্দেশিত করার জন্য যুগ যুগে হাদিকে পাঠিয়েছেন। লিকুল্লে কওমিন হাদি। প্রত্যেক যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওয়ালা আকারে এক যুগের নবী রাসূল, এক যুগের রাসালত যখন নবী পাকের মাধ্যমে শেষ হলো, তখন কি করেছেন? আমার নবী পাককে দিয়ে ইরশাদ করিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি নবীর শহর, আলী হলো শহর কি? দরজা। এই দরজাতে ঢুকিলে ইলমের শহরে ঢুকিবার কোনো জায়গা নাই। তাহলে মাওলা আলী শের খুদার তবকা কোন জায়গায়? এটা আল্লাহ পাকের নবী পাকের পবিত্র জবানতে আমরা বুঝতে পারি, ঠিক কিনা? এখন দেখেন, এই যে রমজান মাস, আমরা বিনা পরিশ্রমে রমজান পেয়েছি, এত বরকত, ঠিক কিনা? কিন্তু বরকত পেতে কষ্ট করতে হয়। কিন্তু রমজান মাসের মধ্যে একটা যে বরকত পেতে কষ্ট করতে হয় না, মুখের মধ্যে লাগাম দিতে হয়, ঠিক কিনা? একটা টাইম পর্যন্ত আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো, তোমরা অপচয় করিও না। আবার এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের পূর্ববর্তীগণ, কি বলছে? পূর্ববর্তী, তাহলে পূর্ববর্তীদের ফালা দিবার কোনো জায়গা আছে না? মানে আমাদের আগেও রমজান রোজা ছিল, এটা এরকম ছিল না, এটা অন্য স্টাইলে ছিল, ওই যে তরতিবালা ছিল, ঠিক কিনা? আমরা চাইলেও বিভিন্ন রকম করে খাই না, কিছু গুঁড়া করে, কিছু পোলাও খায়, কিছু খিচুড়ি খায়, কিছু সাদা ভাত খায়, এক একটা এক রকম, ঠিক কিনা? আবার সিন্নি বাগাইয়েরও খায়, ঠিক কিনা? এটা যেরকম সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিন আজ রমজানকে অন্যরকম রেখেছিল, ওইটা রোজাটাকে রেখেছে অন্যরকম ভাবে, এখন এনেছে অন্যরকম ভাবে। আগে আইএমএ ভিসা রোজা ছিল, প্রতি বছর প্রতি মাসের মধ্যে 13, 14, 15 সমস্ত ইনসানের কামিল ইনসান সালিহীন তারাও প্রতি মাসে কি আইএমএ ভিসা রোজা রাখতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা তো 30 রাখতে আর একটা কষ্ট হয়ে যাবে, 29 কি রাখতে আর একটা ডাক পাঠিয়ে যাবে। কিন্তু আল্লাহর বলিও গৌসুল আজম বাবা আজিয়া জিলবেন মানে কি ওরস, এই যে আরা বছর রোজা, যে সমস্ত সময় যে 4-5 দিন রোজা রাখো আরাম, এই বেচারা আরা বছর রোজা রাখতে। জোরে বলো সুবহানাল্লাহ। কথা বুঝছেন নাকি না বুঝুন? এখন দেখুন, এই যে আল্লাহর ওলি, নবী, রসুল, গৌস, কুতুব, তারা আহলুল্লাহ। তারা কি? আহলুল্লাহ। যেমন আমাদের মা বাবার মধ্যে বাপ পুরুষ, দাদা পুরুষ, বড় আব্বা পুরুষ, না? এগুলো উগ্র নাম আছে, উগ্র নাম বাবা, উগ্র নাম দাদা, উগ্র নাম বড় আব্বা, নাম আছে। এইগুলা আল্লাহর হাদি হলো বিভিন্ন যুগে বিভিন্ন নাম আছে, কিন্তু মূলত এবং দেখুন কি আল্লাহর পথে মানুষকে লিঙ্ক ইন করে দিয়েছে, ঠিক কিনা? ওই সফটওয়্যারে ঢুকলে আপনি আল্লাহর কাছে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা যে হজের মধ্যে যাই, আমরা যে সাফা মারওয়ার মধ্যে সাই করি, সাফা মারওয়ার মধ্যে সাইটা কি? আল্লাহর একজন ওলি আল্লাহ, একজন মহিলা ওলি আল্লাহ মাহাজরা, উনি যা করেছেন তার বাচ্চাকে বাঁচানোর জন্য, এটা করা আমাদের জন্য ফরজ আইন, ঠিক কিনা? না করলে হজ হবে, ঠিক কিনা? এটা না করলে হজ হবে না। ওই জন্য মাকাম ইব্রাহিম, এটা কি ইব্রাহিমের ঠেঙ্গসান, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ধরে কাবা শরীফ করেছেন, সেটা উনার পায়ের কদমের ছাপ। এইটাকে কেন্দ্র করে নামাজ না পড়লে আপনার হজ হবে হবে না। এখানে কতগুলো আছে হাকাম আর কান, আর কতগুলো আছে আমি করলেও হবে না করলেও চলে, মানে নফল মুস্তাহাসান। এটা নফল মুস্তাহাসান, এগুলো না করলে হজ হবে না। তাহলে এই যে এগুলো তো জায়গার মধ্যে আমরা যাই দিবি, জামারাতের মধ্যে যাই রে পিঠেও কি খারিটো দে, এটা কি শতান বই আছে না? আরে শতান তোমার নফসের সাথে আছে, ঠিক কিনা? আমার নফসের সাথে আছে। ওটা একটা প্রতীক, এটা কি প্রতীক? প্রতীকী শতান তোমার এটা আর এটা হেবেলেন বই আছে না, কি পাগল নাকি? এটা প্রতীকী, প্রতীকী, প্রতীকী বুঝেন? ইসলামে অনেক কথা আছে প্রতীকী, মাইজবান্ডারের কালামে এগুলো অনেক কথা আছে প্রতীকী। এই যে প্রতীক বুঝে না, সে জামারাতে যায় শয়তান মারে, কিন্তু নিজের নফসের মধ্যে শয়তান পালে। বুঝছেন না? বুঝছেন না? বুঝুন নাই? জামারাতের মধ্যে শয়তান মারে, কিন্তু নিজের নফসের সাথে শয়তান পালে, ঠিক কিনা? কারণ সে উজুল বুঝে না ধর্মে। এখন দেখেন, এই যে আজকে আমরা এখানে উনি মানে 52 কেবলাকে মোরাদ না মশাইটা করছে, তো কি হয়েছে? আমি বলতে পারতো ওই বসে দেরি একটা বইয়ের দেখছে কথা বুঝি দেরি, আল্লাহ মিলে বুঝি দেরি, তো এই বেরে লইয়ের তিন করিবে দরকার কি? এই যে বুঝাই বলতেছি আল্লাহর ওলি আল্লাহদের শান মান, এইটা এমন নিরালা জায়গায় আল্লাহ রেখেছেন, এটা যাদেরকে আল্লাহ নজর দয়া রহমত দিয়েছে তারা বুঝে, আর যারা দয়া রহমত দিবে না, ওয়ালিয়ান মুর্শিদা, তাদের ওলিও নেই মুর্শিদও নেই। জোরে বলো সুবহানাল্লাহ, ঠিক না? নাকি নাউজুবিল্লাহ হবে? যার নাই তাহলে নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ না। তাহলে এখন কথাটা বুঝেন, আমরা এই মাসের মধ্যে আল্লাহ প্রথমে বলে যে পূর্ববর্তী তোমাদের আগের রাজ এরকম ভাবে রোজা রেখেছে,
তাহলে পূর্ববর্তী থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বর্তমান যুগের মধ্যে এক শ্রেণী বের হয়েছে, তারা কি এগুলো সব সমস্যা কি জানেন? এগুলো সব সমস্যা হলো দোষ এলিমেন্ট না। যেমন একটা কারেন্টের লাইনে যখন আমি এখানে লাইন দিব, এটা একটা সার্টেন টেম্পারেচার, মানে এই বাল্বটা একটা নির্দিষ্ট তাপমাত্রা ক্ষমতা আছে নাকি নাই? একটা 20 ওয়াট, একটা 30 ওয়াট, একটা এই যে ট্রান্সফরমারের মধ্যে ক্ষমতা আছে, অনেক বেশি ক্ষমতা ট্রান্সফরমার। যে লোড বেশি লাগবে তার ট্রান্সফরমারের ক্ষমতা বেশি দিতে হবে, আলাদা ফুটে যাবে, ঠিক না? এটা ট্রান্সফরমার ডুমডাম ফুটে যায়, আর দরবারের মধ্যে 2500 মধ্যে 200-500 ফুটে কিনলে এদিনে লোড বেশি থাকে, ঠিক না? তাহলে এই লোড বুঝে যেরকম ট্রান্সফরমার দেওয়া হয়, আল্লাহ পাক লোড বুঝে তার সফটওয়্যারের যারা শান্ত্রী, তারা মন্ত্রী, তাদেরকে নিয়োজিত করেন। যুগে যুগে প্রত্যেক ওলি, গৌস, কুতুব, আবদাল, নবী, রাসূলের বেলায়াত, নবুয়ত, রিসালাতের লোড একই রকম না। কারণ কি, যে যুগের যে লোড দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেই লোডটি আহলুল্লাহ পাঠাইছে, ঠিক কি না? এখন দেখেন, এখন কিছু যুগের লোক এখন বলতেছে যে মানে বেদাত মানে কি নতুন কিছু, বেদাত মানে কি নতুন কিছু, মানে নয়া কিছু। আচ্ছা, 10 বছর ধরে, মানে 5 বছর ধরে, 10 বছর ধরে, 20 বছর যেটা হচ্ছে সেটা কি নয়া, নাকি 100 বছর ধরে যেটা হচ্ছে নয়া? নয়া হল, নতুন হল। 10-20 বছর, সেটা আমি ডেফিনিশন থেকে আসছি। তারা যে ডেফিনিশন দেয়, যে উদাহরণ দেয়, সেই উদাহরণ থেকে আসতেছি। তারা বলছে যে কেউ কিছু মানুষ বলছে যে 20 বছর ধরে, 15 বছর ধরে, 25 বছর ধরে যে মিলাদ কিয়াম নাই, ওরস নাই। আমার কথা কি বুঝেন? মাথা কমন সেন্স কাজে লাগাইতে হবে। আগে কমন সেন্স, তারপর হলো আরো ডিপ সেন্স। কমন সেন্স যার নাই, তাকে তো আমি ডিপ সেন্সের কথা বলে লাভ নাই, যার মস্তিষ্ক ঠিক নেই। তাহলে এখন একটা মানুষ চিন্তা করে দেখে, 20 বছর ধরে আমরা, 25 বছর ধরে কেউ কেউ বলার চেষ্টা করতেছে মিলাদ কিয়াম এগুলো নাই, ওরস ফাতিহা নাই, অমুক নাই, তমুক নাই, ঠিক না? কিন্তু 200 বছর ধরে আমরা এই মিলাদ কিয়াম, ওরস ফাতিহা করে আসতেছি, ঠিক না? তার পুরান কোনটা? 200 বছরটা পুরান নাকি এই 20 বছরটা পুরান? নতুন কোনটা? 20 বছরটা নাকি 200 বছরটা? তাহলে ডেফিনিশন কি বলে, সংজ্ঞা কি বলে? ওইটা পুরো বেদাত নাকি এইটা বেদাত? 20 বছরটা বেদাত নাকি 200 বছরটা বেদাত? 20 বছরটা বেদাত। তাহলে আপনারা যা বলছেন তাইলে বেদাত, আপনাদের ডেফিনিশন অনুযায়ী। এইটা বললো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, এই যে এখানে গৌসুল আজম বাবা গোলামুর রহমান মোহাম্মদ কেবলা কাবা এখানে মোরাকাবা মুশাহাদা করেছেন। আমার দয়াল নবী কোথায় করেছিলেন মোরাকাবা মুশাহাদা? না করেন নাই? কোথায়? দাঁড়ে হেরা, সেখানে মুসলমানরা যায় সবাই, এত উঁচু পাহাড়, শরীরে পারতেছে না, বুড়া মানুষ হয়ে গেছে, তারপরে লাঠি মুঠে দইরে হেসরাইয়া মেসরাইয়া টাইনা শুইলে মানুষ দইরে উঠতেছে। কারণ কি? বরকতান। জোরে বলে সুবহানাল্লাহ। দয়াল নবী যেখানে আল্লাহ পাককে রাজি খুশি করিয়ে এমন একটা মাকাম অর্জন করেছেন উনি, যে উনি কাউকে দেখাইতে পারেন আল্লাহকে। সিদ্দিক আকবর, ওমর ফারুক আজম, হ্যাঁ, মাওলানা আলী শের খোদা, ওসমান জিন্নুরাইন, এরা সবাই নবীকে থেকে আল্লাহকে দেখা হয়ে গেছে, ঠিক কিনা? উনি আল্লাহকে কাউকে সরাসরি দেখাইতে পারবে না, কিন্তু ওই দেখাইতে পারবে না সেই একটা আল্লাহ, একটা এই বিশ্বাস আনাইতে হবে। এটা এক সময় একটা অবিশ্বাস্য কাজ। মানে আল্লাহ পাক উনার রিয়াজতের মাধ্যমে উনাকে এমন বরকত দান করেছেন, উনি আল্লাহর কথা বললে বললে হয়ে গেছে, ইমান আনা বললে আনা হয়ে গেছে, ঠিক কিনা? কমন সেন্স। বুখারী আমাদের সিদ্দিক আকবর, কি মনে হয় আপনাদের কমন সেন্স, যে কোরআন শরীফ কয়দিনে নাযিল হয়েছে? একদিনে, এক মাসে, এক বছরে, 2 বছরে? এখানে কত সূরা আছে না মক্কি মদনী, নাকি নাই? চিন্তা করেন, চিন্তা করলেই একদম পরিষ্কার, ঠিক কিনা? কথা কি বলছি, বুঝছেন নাকি বুঝেন নাই? তো এখন আপনি একদম ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই কোরআন শরীফটা ধাপে 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 মক্কি মদনী সূরা আছে, কিছু মক্কায়, কিছু মদিনায় নাযিল হয়েছে, ঠিক কিনা? আল্লাহ নবী তো মদিনায় হিজরত করেছিলেন, তার হিজরতের আগে ওগুলো নাযিল হয় নাই, ঠিক কিনা? ধাপে ধাপে নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা নাযিল করেছেন। তাহলে এখন দেখেন, সিদ্দিক আকবর কি মদিনা হিজরত করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? বুঝুন না কথা, আমার কথা মনে যান। ওমর ফারুক আজম, উনি ইসলাম ধর্ম কি মদিনায় যাওয়ার পরে গ্রহণ করেছেন? আরে এটা আগে করেছেন, ঠিক কিনা? কথাগুলো বুঝছেন না বুঝেন নাই? মাওলানা আলী শের খোদা, তাহলে উনারা কমন সেন্স, আমি কোরআন লাগবে, কোরআন আমার গাইডলাইন, কিন্তু কোরআন কিন্তু আমার ইমান না। কথা বুঝেন? আমার ইমান কি আল্লাহ, আমার ইমান কি রাসূলুল্লাহ, ঠিক কিনা? কোরআনটা হলো ইমান আনার পরে কর্মের গাইডলাইন, ঠিক কিনা? বুঝার গাইডলাইন, ঠিক কিনা? সিদ্দিক আকবর, ওনারা তো কোরআন তো কোনো নাযিল হয় নাই, তাহলে ওনারা কি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? কথা বুঝে না?
সিদ্দিক আকবর ফারুক, আমি 4 খলিফার নাম বললাম। এটা তো বহুত আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মৌলা আলী শেরের কথা। মৌলা আলী শেরের কথা তো জন্মগতভাবে মুসলিম, উনি কনভার্টেড না। উনার জন্ম হয়েছে কার কোলে? রসুল পাকের কোলে। ফাতেমা বিনতে আসাদ উনার মা, রসুল পাকের চাচি। উনি যখন উনি কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে একমাত্র সত্তা যিনি কাবার মধ্যে যার জন্ম হয়েছে, বেলাদত হয়েছে, ঠিক কিনা? তার মর্যাদা কোথায়? এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ জানে। আমরা দিতে পারবো, আমরা গুণগান গাইতে পারবো, কিন্তু গুণার গানকে জোড়া লাগাই দিতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ, ঠিক কিনা? ওই দুটো কারাতে নাই, আর আমরা গুণগান করতে জন্য এটা হতুর কইবে কানেকশন করতে দিতে আল্লাহ রাসূলুল্লাহ, ঠিক কিনা? তাহলে দেখেন এই যে এতগুলো সাহাবায়ে কেরাম তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর হাদিসের কথা তো বাদই দিলাম, হাদিস সবগুলো কালেকশন এসে কতদিন করে। এই যে আমরা যে বুখারী, মুসলিম, ইবনে মাজাহ এত কিছু হাদিসের কিতাব বলি, নাসাই, হ্যাঁ, এগুলো তো আসছে কালেকশন 200 বছর পর রাসূলুল্লাহ। এগুলো এখন পাইছি তো। তাহলে কি রাসূল পাকের যারা সাহাবায়ে কেরাম তারা কি সমস্ত কোরআন শরীফ মানে কোরআন শরীফ লাই, হাদিস শরীফ লাই? এখন তো কিছু মানুষের মতামত দিলে মানে কোরআন পুরো পড়ি গেল, হাদিস পুরো পড়ি গেল, পড়তে তুই মেনে নিবে। তাহলে ইবে ঠিক নাকি সিদ্দিক আকবর যেভাবে আল্লাহ রাসূলরা দেখিয়ে মানে নিবে ঠিক? কোন ঠিক? আমার কথাগুলো বুঝেন, এটা না বুঝলে সমস্যা রয়ে যাবে। তাহলে আহলুল্লাহদেরকে আল্লাহ পাক এমন দয়া রেখেছেন, নবীকে কি বলছেন? মান রাআনি ফাকাদ রাআল হক। যারা আমি নবীকে দেখেছি, আল্লাহকে দেখেছি, জোরে বলে সুবহানাল্লাহ। তো গৌসুল আজম মাইজবান্ডারি বাবা গোলাম রহমান ইল্লে আছেন, এবার দেখি ইমান চলে এসেছে, জোরে বলে সুবহানাল্লাহ। এই নূরি করে দিয়ে হনে আন নূরু মিন নূরিল্লাহ ওয়াল খালক ওয়া কুল্লুল খালকি মিন নূরি। তাকে এই নূর দিয়েছেন কে? আল্লাহ। নূরি বা নদিলে বিশ্বাস আসবে না তো। আল্লাহ তো সরাসরি ডাইরেক্ট জাহির হতে পারতেছে না, কি করছেন? তার নূরের কিছু ছিটা তার আহলুল্লাহদের মাধ্যমে দিয়ে দুনিয়াবাসী যে আল্লাহকে জিনাচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। এখন দেখেন এই আহলুল্লাহদের আচ্ছা মানলেন ইতারা আহলুল্লাহ সিটা দিয়ে দিয়ে রে কে খবর ডুবি গই, কে মাজারত গই, গুটি কিনে তোমারা ইতারা বিষয় হক দেরি আর তো সুন্দর করি হই, তারা বিশ্রী করি হয় তোর কাছে যুক্তি বলো তো ইতারা বসি বলে আলোচনা করি, আর তো লাভ কি? আল্লাহর মুরিদের আলোচনার মাধ্যমে কি ফায়দা হয়? তার সবচেয়ে বড় উৎকৃষ্ট উদাহরণ হলো এই যে পবিত্র মায়ের রমজানুল মুবারকের মধ্যে আরো পবিত্রতা দিয়েছে, নাম কি জানি? আরে রমজানুল মধ্যে আরো বেশি বেশি বরকতময় দিনের নাম কি? রাতের নাম কি? লাইলাতুল ইন্না আনজালনা আকি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাতকে আমাদেরকে দিয়েছেন। এটা শান নুজুল করেছেন কেউ? মানে এই সূরাটা কেন আল্লাহ পাক নাযিল করেছেন? এই যে অনরের নিয়ে যে আলাপ করি, রাসূল পাক একবার রাসূল পাককে সাহাবায়ে কেরামদের নিয়ে আলাপ করতেছেন। আলাপ করার মধ্যে আমরা উদাহরণ দিই না যে গৌসুল আজম বাবা গোলাম রহমান মাইজবান্ডারির কথা হোক বা হযরত কেবলা কাবার কথা হোক, তারপরে আমরা বিভিন্ন আল্লাহর ওলিউল্লাহ এই বোয়ালখালীর জমিনের মধ্যে গৌসুল আজম বাবা আহমদুল্লাহ বাবা গোলাম রহমান বাবাদের শত শত কোটি রস হয়ে আছে, ঠিক কিনা? আমরা ওনাদের আলোচনাগুলো করতেছি আমাদের অন্তরের মধ্যে, যাতে আল্লাহর ভক্তি, আল্লাহর প্রেম মহব্বত আসে, ঠিক কিনা? তাহলে দেখেন আপনি, আমি, তুমি, যে সে হোক, আর লাইলাতুল কদর এটা আনজালনা আল্লাহ নাযিল করতে আমাদের কিসের উপরে, কিসের বরকতে? রাসূলুল্লাহ আলোচনা করতেছেন। কি করতেছেন? সাহাবাদের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহর একজন ওলি আল্লাহ যিনি দুনিয়ার মধ্যে আমার নবীজির আগে আসছেন, তার নাম ছিল হযরত সাইয়েদনা শামুন। দেখবেন শানে নজুল, হ্যাঁ, এই শামুন রাদিয়াল্লাহু আনহু কথা বলতে বলতে রাসূল পাক বলছেন যে উনি 1000 বছরের মনোমন বেঁচেছেন, 600 বছর জিহাদ করেছে। কি করছে? 400 বছর উনি নফল ইবাদত করেছেন। এরকম উনার মর্তবা। এটা বলছে কি জন্য? উম্মতদেরকে, আসহাবদেরকে উৎসাহিত করার জন্য আল্লাহর ব্যাপারে, কি আল্লাহর কাজের ব্যাপারে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মুজিয়াতুল হাসানা। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতদেরকে, আপনার গোলামদেরকে কি করেন? সব ভালো কথার দ্বারা, হিকমতের দ্বারা। এই হিকমতান উনি ওই শামুন রাদিয়াল্লাহু কথা আলোচনা করতেছেন। এখন দেখেন আমার নবী উনি কি সর্বশ্রেষ্ঠ নাকি কোন সন্দেহ আছে? নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবী, খাতামুর রাসূল, ঠিক না? আমরা তার উম্মত। আমরা কি শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট উম্মত? এমনি তো মানুষ শ্রেষ্ঠ সমস্ত সৃষ্টির মধ্যে, আশরাফুল মখলুকাত। মখলুকাতের মধ্যে কিন্তু মখলুকের মধ্যে ফেরেশতাও আছে।
দেখেন এখানে কিন্তু বিভিন্ন জায়গায় এই যে গ্যাঞ্জাম গুলো আছে, এগুলো হলো আমাদের ইমানের আঞ্জাম, এগুলো গ্যাঞ্জাম না। ট্রাফিক জটের মধ্যে ট্রাফিক সিগন্যাল কেন দেয়? রাস্তার মধ্যে বেজাল লাগানোর জন্য নাকি বেজাল ছুটের জন্য? তো বেজাল ছুটের জন্য মাঝে মধ্যে দাঁড়িয়ে দেওয়া না, এর না দাঁড়ালে কি হবে? বেজাল বাড়বে না কমবে? এই যদি মাঝে মধ্যে না দাঁড়ায় পজ মতে, বেজাল কি বাড়বে না কমবে? বাড়ে যাবে। তাহলে এই যে উনার কথা বলতে বলতে তখন রসুল পাকের আসহাবরা উনারা রসুল পাকের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত জানি, কিন্তু আমাদের হায়াত তো কম, 60 বছর 70 বছর 80 90 100 বছর শেষ। আমরা চাইলেও সামুন 1000 বছর বাঁচবো না। আমরা যদি আমাদের 100 বছরের মধ্যে প্রতিটা সেকেন্ড জিহাদ ইবাদত করি, আমরা তো তার পায়ের কাছেও ঢুকতে পারবো না। তাহলে আমরা আপনার উম্মত হইয়া ইয়া রাসূলুল্লাহ আমরা কি ক্ষতিগ্রস্ত হইলাম? আল্লাহর নবী পাকের আসহাবদের কথার মধ্যে যুক্তি আছে নাকি নেই? তখন নবীজি ধ্যানমগ্ন হইলেন, ওনার অন্তরে কষ্ট আসলো। আমার নবীজির অন্তরে যখন কষ্ট আসে আল্লাহ রাব্বুল আলামিন দেখে নাকি দেখে না? আমরা তোমরা দেখি না। মুর্শিদের কলবে কষ্ট আসলে আমরা তোমরা দেখি না। সত্যিকার ইমানদার মুরিদ দেখে এবং আল্লাহ দেখে, ঠিক কিনা? ঠিক নাকি বল? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের যখন অন্তরে কষ্ট আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের জন্য সূরা কদর নাযিল কইরা, ওই যে 1000 বছর বাচ্চা না, এক রাতের মধ্যে 1000 রাতের থেকে বেশি বরকত দান করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মানে 1 বছর বাঁচিলি ওর সামনে দিলে তো 1000 বছরের খরচ করে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা এত বড় একটা মহিমান্বিত রজনী পেয়েছি, আল্লাহর একজন ওলি শামু নবিয়্লাহ তার আলোচনার বরকতে, ঠিক না? আল্লাহর ওলি আল্লাহর আলোচনার মাধ্যমে আমরা সর্বোচ্চ বরকত পাই কি পাই না? তার উদাহরণ হলো লাইলাতুল কদর, ঠিক না? উম্মত আমাদেরকে বুঝতে হবে, নবীজি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রহমানুর রহিম, কিন্তু রহমানুর রহিম রহমাতুল লিল আলামিনও আমাদেরকে রহমতটা দিয়েছেন, অশেষ রহমতটা করেছেন পরওয়ারদিগার আলমের বরকতে, দয়াতে। কিসের মাধ্যমে? একজন আল্লাহর ওলির আলোচনার বরকতে, সাদাকাতে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে যে কোনো উসিলা দিয়ে রে আজি আল্লাহর মহান ওলি গৌসুল আজম বাবা গোলামুর রহমান বাবানডারি কিবলা কাবা এই জায়গার মধ্যে আবার রিয়াজত করেছে বিদায়। আজকে এটা উপলক্ষ করে এখানে আওলাদ রাসূল এসেছে, এখানে শত শত মানুষ প্রায় আসতেছেন প্রতি বছর ধরে, ঠিক কিনা? এইটা এই বাগানের মধ্যে আল্লাহর ওলি আল্লাহ ওয়ালাদের আলোচনাগুলো করতে হবে। ওইটার সাদাকাতে কোন মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন আমাদের বরকত নিয়ামতকে বাড়ায় দেন, তার কোনো নিশ্চয়তা দুনিয়ার মধ্যে কেউ দিতে পারবে না। নিশ্চয় দিতে পারবে একটাই, বরকত আল্লাহ দিবে। কোন মাকামে দিবে সেই মাকামে তালাশে থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের এই হাজিরি কি কবুল মঞ্জুর করো, এবং আল্লাহর ওলি আল্লাহদের নিসবত, তাদের সাহচর্য, যে সাহচর্যের মাধ্যমে তাদের আলোচনার মধ্যে আমাদের তাজকিয়া নফস, নফসের পরিশুদ্ধি করার তৌফিক দান করুক। এবং যারা এই যে আয়োজন করেছেন, এই আমার দাদা হযরত শেখ, আপনাদের বাড়ির সন্তান শেখ জাহাঙ্গীরুদ্দৌলা মেজবান্ডারি ইবে আছেন কি ভাই সিগন্যালর আবাজ আব্দুল বাড়ি তার অনজন, কিন্তু বারেকশাম ওরে বাড়ি কি বারেকশাম ইতে তো বেলায় থাকি মেজবান্ডারি আর কোয়াবে চলতে ও আর 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 ঘরের মধ্যে উমাইন তারা আর ঘর ফটো দোজে হাসা করে সল করায় আফা সাহেব আব্দুল সাহেব দরবারের মধ্যে আছেন, আর দাদার ঘর তো আছে, শহীদ দাদার ঘর পরে দিয়ে শহীদ দাদার ঘর। তো আল্লাহর মহান ওলি আল্লাহর এন্ডা দরবারে সল সরের মধ্যে বরকত আছে, জিকে সব আছে কি পেচার নয়ন আছে, দিনে দেখে না। আর যে পেচানে যে মানুষের দিনেও দেখে রাইতেও দেখে, দেখি না। আবার কিছু মানুষ আছে যে রাত কানা ভিটামিনের অভাব, এটা দিনে দেখে রাতে গেলে ডুস খায় জায়গা জায়গা। তোমার ভিটামিন লাইলে ভিটামিন এবার ঠিক করিবে, ঠিক না? তোমার শুকনো লাইলে চোখবে ঠিক ঘুরিবে, ঠিক না? শুকনো লাগে চশমা দিবে। এই যে ব্যবহার করেন, তো এই অন্তরের মধ্যে প্রেম মহব্বত আল্লাহর ওলি আল্লাহর এগুলো ঠিক গরম করিব। কারণ কি? ওই সাফা মারওয়ার সম্মান করিলি, ফাইনহা মিন তাকওয়াল কুলুব ওয়া মা ইউআজ্জিম মিন শাআরিল্লাহ। আল্লাহ নিদর্শন সম্পর্কে সম্মান করো। নিদর্শন কোনটা? ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআরিল্লাহ। সাফা মারওয়া পাহাড় আল্লাহর ওলি মাহা যারা বুঝি দেন দেয়, এতে নিসবত দিবে, এতে ঠ্যাঙে দুলাইবে, এতে ঘা নিবে। আর মদিনা শরীফ মক্কা শরীফ তোমার যাইতে কিনলে অত যাইতে কিনলে আল্লাহর ফাইদা না, আরে বললেন তো তোমার আর এই শরীফ পুরো আল্লাহ নাই।
নামাজ পড়লে আল্লাহ না পাইবে হ্যাঁ বুঝুর করে দেরি আয় তুমি ওয়াজ পড়া তুমি দু কথা বুঝুর পড়া তুমি 10 কথা বুঝুর না কথা বুঝুর করে না জন্য ফুজুর করে সমাধান আইবো ঠিক কি না ফুজুর না করে সমাধান জীবনে তাই কোনো ঠিক কি না তো ধরো আর ধরো তো সুইট করে আল্লাহ নাই নিয়ে পরিচয় আল্লাহ নাই নিয়ে হ্যাঁ বোয়ালখারে কদুর কেউ আল্লাহ নাই নিয়ে তো তো এন্ডে মক্কা মুসলিম মুখে জম্বর দিন দিল আচ্ছা বাদ দাও বেগুন কে অত দেখতাম না তুই তার আল্লাহ নেই নাকি আছে কেন আরে বাবা বুঝে না কথা আমার কথাগুলো উসুল বুঝতে হবে আরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র উনি সর্বত্র যাওয়ার জন্য ওনার ফেরি করা লাগে না কি করা লাগে না ফেরি বুঝো না ফেরি এলা মানে দেখ দেখছি ভাই চুমায় জায়গা জায়গা গরম গরম জায়গা এর কি ওয়ার দেখছি লাগবো না ওয়াই লাগবো না লঞ্চ লাগবো না আল্লাহতে চুমা লাগে আল্লাহ কি উনার আর রহমান আলাল আরশি ইস্তাওয়া উনার আরশের মধ্যে বসে আছে কিন্তু উনার সমগ্র সিফাত উনি দুনিয়ার উনার সমগ্র সৃষ্টিতে যে কোনোখানে উনি সমভাবে উনার জায়গাতে বসে বিরাজ করতে সক্ষম জোরে বলে সুবহানাল্লাহ এটা হলো আহলে সুন্নাতের আকীদা এখন তুমি যদি আবার চিন্তা করে দেন আল্লাহর তুমি লয়ে যাবে আসল আল্লাহ তো নেন মুশকিল তো কোনো সমস্যা না আল্লাহর তুই কথা আল্লাহ আইয়ু তো তাহলে মুনি কোনে লে তুই না আল্লাহ না বুঝো কথা তুমি তো তুমি ডাকি দিবা তুই আইয়ু না হইল না আল্লাহর ডাকিয়ে মোবাইলের ক্ষমতা দিবে ক্ষমতা আল্লাহ তুমি বেশি নাও না নাউজুবিল্লাহ ঠিক কিনা তাহলে এটা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে কি আল্লাহ হাকামুল হাকিমিন উনি সর্বত্র উনার কোনোখান থেকে লড়াচড়া কিছু লাগে না উনি যে কোনো জায়গায় যায় আর নবীরও কোনো কিছু লড়াচড়া লাগে এমন না যে নবী পাক উনি কিভাবে উনি রূহি ভাবে আসে উনার শরীর মুবারক কোথায় আছে উনার প্রেজেন্সের জন্য কোনো জড়িয়া লাগে না লেফট রাইট করে হাঁটে আসা লাগে না কি কতগুলো ইমানগুলো বুঝেন আল্লাহ যেরকম আল্লাহও সেরকম ঠিক কিনা আল্লাহ যেভাবে গুণান্বিত আমার নবীরও কিন্তু 99টা গুণবাচক নাম আছে কথা বুঝছেন না বুঝেন নাই এগুলো ইমানের কথা বলছি মাইজবান্ডারের তরিকার মাহফিলগুলোতে ইমানের কথা হয় নামাজ পড়িবে রোজা রাখিবে হজ করিবে যাকাত দিবে কিন্তু ব্যাগগুলো করতে পারে পুরো ওয়ার্ল্ড শিখে দিতে করতে পারে কি বললে মাইজবান্ডার জম্বরেন না এই গুরু ইমানের আকীদা কত জিনিসটা শিখে দরকার হইলে করতে আল্লাহর ওলি সাহেব জায়গায় যেতে হয় তাহলে এখন বলছি এই যে মক্কা শরীফে মদিনা শরীফে কেন যেটা আল্লাহ তো যেই আল্লাহ মক্কা মদিনায় আছে সেই আল্লাহ তো শহীদপুরে আছে আরে বাবা যাইতে হবে কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূল লাওয়াজদুল্লাহ তাওয়াবার রহিমা এ আমার বান্দা যখন তোমরা নিজের নফসের উপর জুলুম করো আমার নবীর কাছে যাও আমার নবী যদি ক্ষমা করে আমাকে তুমি পরম ক্ষমা হিসেবে পাইবা জোরে বলো সুবহানাল্লাহ এই হুকুম হাকামিবে শুধু কি নবীর জিতরা ভাই তার লাগে সমগ্র দুনিয়ার যত মানুষ সবার জন্য কোনটা নবীর পরে যারা আসবে তাদের জন্য না তো নবীর জন্য কি বলেছেন মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি আমার কবর যারা জিয়ারত করতে আসবে তাদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে এখন দেখেন এখন কয়েকটা ফেরকা হলো কি আমরা তো মক্কা মদিনায় যাচ্ছি না যাদের পাসপোর্ট নাই ভিসা নাই টাকা নাই পয়সা নাই তারা যাইতে পারতেছি না তার জন্য কি নবীর সুপারিশ নাই তার জন্য আল্লাহ তো আল্লাহ পরম ক্ষমাশীল হিসেবে ধরা দিবে না ধরা দিবে কোন মেসারে ধরা দিবে বুঝতে হবে আমাকে আমি তো যাচ্ছি মক্কা শরীফ মদিনা শরীফে সর্বত্র আল্লাহ আছে সর্বত্র আল্লাহ ওই মক্কা মদিনাতে যে ক্ষমা করবে এইখানে সে আল্লাহ ক্ষমা করবে কোনো দ্বিতীয় আল্লাহ নাই আমার কথা বুঝতে পারছেন তাহলে মক্কা মদিনাতে আমি কেন যাচ্ছি মক্কা মদিনা যাচ্ছি যে আমার দয়াল নবী মক্কা শরীফের মধ্যে উনার কি বেলায়েত হয়েছে ঠিক কিনা আর উনার বেসালে হকের পরে মদিনা শরীফের মধ্যে উনার শরীর নিয়ে শুয়ে আছে তো আমার নবী পাক যখন জাহেরি অবস্থার মধ্যে এই মক্কা শরীফের মধ্যে অক্সিজেন নিয়েছেন হেঁটেছেন পায়ের ছোঁয়া পেয়েছে কথা কি মাকাম ইব্রাহিম কি ছোঁয়া না আর এটা কি ইব্রাহিম ইসলামের বই আছে না না বুঝে কথা এই ছোঁয়া কি নবী তো ইব্রাহিমের টেঙ্গর মুসিলা দিকে মক্কা ইব্রাহিম এত বড় হতে তো এই মক্কা শরীফের মাটি নবী পাকের ছোঁয়া কত তার থেকে আলা বালা জিনিস রোয়া মদিনা শরীফের উনার শরীরে মুসিলা আলা বালা তো আর এন্ডে যাই দি আল্লাহরে আলাদা রাজি করে বলবেন না আর দয়াল নবী এন্ডে শুয়ে দিতে তো তৌফিক আছে আল্লাহ পাকের নবী পাকের কদমের ছোঁয়া উনার নিঃশ্বাসের ছোঁয়া উনার স্পর্শ মদিনা শরীফের উনার পবিত্র শরীর মুবারকের ঘাম নেওয়ার জন্য আমরা মক্কা মদিনায় যাই বলে সুবহানাল্লাহ কথা কি বুঝতে পারছেন এখন দেখুন অস্ট্রেলিয়ার মধ্যে আর একটা মালটা হাট্টা পাওয়া যেতেন কমলা ইবে তো বাংলাদেশের নবী হটে অস্ট্রেলিয়া সিডনি মিলিয়ে দিকে বেশি হয় ঠিক কিনা আমাদের দেশের লোক এরকম সবুজ এগুলো হোল দিতে হয় কিন্তু ওই কমলা কালারের হয় না ঠিক কিনা কমলা কালারের মালটা যেগুলি খান ওইগুলি কেমন এগুলো তো বাংলাদেশে হয় না কোথায় হয় বিদেশে বিদেশ থেকে আসে কেন না বলে না কোথায় বিদেশ থেকে আসে কেন শিপমেন্টে শিপে জাহাজে উড়োজাহাজে যে যেভাবে পাঠায় ঠিক কিনা আচ্ছা এই ওই কমলাটা অস্ট্রেলিয়ার বাগানে যখন থাকে খুব ফ্রেশ থাকে না মানে বুঝছো না খুব টাটকা তো এইটা যে
আসে কি একবেলা চলে আসে ওখান থেকে? এক মাস 2 মাস 3 মাস ঠান্ডা কোলেস্ট্রল গুলো রাখিয়ে রাখে। তো ওখানে যে কমলাটা হচ্ছে ওটা তো একটু মানে ওটার তেজ বেশি। ওই যে কতক্ষণ আগে বলছেন আল্লাহর ওলিদেরকে আহলুল্লাহকে বিভিন্ন মতো ক্ষমতায় আল্লাহ করেন। সবার ক্ষমতা একই না, সবার এক একজনের মধ্যে এক এক ফ্রেগ্রেন্স, এক একজনের মধ্যে ফুলের মধ্যে গোলাপের একটা গন্ধ, বেলির একটা গন্ধ, তারপরে রজনীগন্ধার একটা গন্ধ, বিভিন্ন রকম গন্ধ আছে না নাকি নাই? গন্ধরাজের একটা গন্ধ। আবার ওই যারা যে আয় এবার ওই ইয়ে ফুল ওই যে আর নাম্বার ব্যান্ড আছে তো ইয়ে ফুল আসলে না আসলে হয়তো গন্ধ মাছানি একটু মৌ করে দেখতে তো পিচ্ছি পিচ্ছি একটু পিন্ডি পিন্ডি দিল গোলাপ ফুল ধরে বড় দিবে গন্ধ লাগবে ভয়ঙ্কর ঠিক না? আবদ্ধ চলে ঠিক না? তাহলে দেখেন এটার যে একটা ভেরিয়েন্স আছে, আহলুল্লাহর ভেরিয়েন্স আছে। তাহলে এখন দেখেন আপনি যে অস্ট্রেলিয়া থেকে এখানে কমলাটা আনতেছেন ওখানে যতটুকু ফ্রেগরেন্স ততটুকু নাই, কিন্তু আসার পরে আপনি অন্তত বাংলাদেশে বসে 2-3 মাস 4 মাস পরে এইটার সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছেন না, খাচ্ছেন না, খেয়ে কিছুটা স্বার্থ পাচ্ছেন। ধরেন ওখানে স্বাদ ছিল 100%, এখানে 20% মতো আছে ঠিক কিনা? 20% না থাকলে আপনি খাবেন না ঠিক কিনা? কারণ আল্লাহর এই যে এটা যেন ট্রান্সশিপমেন্ট আসে, আমার নবী পাক তার আহলে বায়াতের রাসূলকে দুনিয়ার বিভিন্ন প্রান্তরের মধ্যে নবীর খুশবু পাইবেন লাই, এটা 100% থেকে 10% এর মধ্যে আছে নাকি নাই? এটা পাইবেন লাই মাইজবান্ডারের মধ্যে আল্লাহর আহলুল্লাহর বাড়াইছে সুবহানাল্লাহ। বুঝি করেন না? আমার কথা কি বাবা ক্লিয়ার হয়েছে? এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, না জানলে কি হবে? আখেরি জামানার মধ্যে বিভিন্ন ফিতনা হবে। এই ধরনের মাইজবানের কালাম টালাম বুঝে না, সাধারণ ভাষা বুঝে না, এলে কালাম কি বুঝবে? কোরআন বুঝতে আলেমের কাছে যাওয়া লাগে ঠিক না? কেন? এখানে বিশদ সব ব্যাখ্যা আছে। একটা আপনি যদি বঙ্গানুবাদ করলে হবে না, বঙ্গানুবাদ করলে কিন্তু ইমান হারাবেন। কেমন বলছি? এই যে আমরা যে কোরআন পড়ছি দজ্জাল দজ্জাল কথা না বলুন, দজ্জাল দজ্জালরা আল্লাহকে বিশেষ ক্ষমতা দেবে কি দিবে? মুদ্দারে জেহাদা করতে দেবে কি? মুর্দাকে চিন্তা করবে। আচ্ছা ঈসা নবীর একটা ক্ষমতা ছিল মুর্দাকে চিন্তা করতে, রুহুল্লাহ ঠিক না? হুকুম দিয়েছে কবর থেকে পচা গোলা লাশ ডাইরেক্ট উঠে দাঁড়িয়ে গেছে ঈসা রুহুল্লাহর কথার উপরে ঠিক কিনা? এখন এই ডিফারেন্সটা বুঝতে হবে, একটা ঈসা রুহুল্লাহ, একটা দজ্জাল, একটা নবী মুহাম্মদ রাসূল। আচ্ছা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কি এরকম কোন কারামত আছে যে উনি কাউকে চিন্তা করেছেন মুর্দাকে? জানেন নাকি জানেন না? আমার নবীজির একজন সাহাবা যায়েদ, উনার 2টা বাচ্চা, একটা উনি যাওয়ার আগে একটা জব করে বলছে, জব করে বলেছে। আমি পুরো কাহিনী গেলাম না, কাহিনী করে দিন শেষে রাত্রে হয়ে যাবে ঠিক না? মূল জিনিসটা বুঝাচ্ছি। আমরা কোরআন পড়ি কিনা? এই যে রাতকে দিন কে করে আল্লাহ, আর কোরআন বুঝতে পড়ি নেবে কি হচ্ছে? কোন সূরা হয় ধরে না হয় কথা আর কোন সূরা পড়ি আয়াতুল কি হচ্ছে কি এন্ড বলতে কি হচ্ছে? তুখরুজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত তুখরুজুল মাইয়্যিত মিনাল হাইয়্য ঠিক কি না? আল্লাহ কি করে মৃতকে জীবিত করে, জীবিতকে মৃত করে ঠিক কি না? তো জীবিতরে মৃত তো জেগিয়া করতে পারে, তুই সুরিকে মারিতে মরি ঠিক কি না? কিন্তু মুদ্দারে জীবিতরে একটু করতে পারে ঠিক কি না? আমার কথাটা কনসেপ্টটা বুঝেন, জীবিতকে মুদ্দা জেগে পারে ঠিক কি না? কিন্তু আয়াত তাহলে বাঁচি যাবে, কিন্তু যদি এখন আমরা বেটা সুরি গুড়ির মার বাড়িতে আপনি বাঁচিবেন না মরিবেন? এই জেতারে মুদ্দা করি বললে কোনো আলাদা ক্ষমতা লাগে না, একটু ছুরি গুলি কিছু লাগে আর কিছু লাগে, কিন্তু মুদ্দাকে জীবিত করতে এটা তুমি গুলি পিস্তল এটা ছুরি দিয়ে পারবে না ঠিক না? এটার জন্য আল্লাহ দয়া ছাড়া হবে না। এই যে কি আল্লাহ দয়া করেছেন, উনি মুদ্দাকে জীবিত করতে পারতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যায়েদের পোলা 2টাকে দিয়ে জীবিত করেছেন আল্লাহ, ওনাকে আল্লাহ সে হক দয়া দান করেছেন। দাজ্জালে কি ভালো না খারাপ? এটাতে কি দয়া দান করেছেন? আরে কথা বুঝে না কথা। ইবলিসের আল্লাহ